ন্যাপথলিনের সাথে একটা দুটো জিনিস মিশিয়ে দিয়ে বাড়িতে যদি আপনারা একবার ব্যবহার করে নেন, আগামী ৫ বছর আপনাদের বাড়িতে না তো একটা মশা দেখতে পাবেন, না আরশোলা, না ইঁদুর, না টিকটিকি। ছোট ছোট পোকামাকড় 100% কার্যকারী এই রেমেডি ব্যবহার করলে পালিয়ে যাবে। বাড়িতে কিন্তু একটাও মশা, টিকটিকি, ইঁদুর, আরশোলা কখনোই এদের উৎপাত আর সহ্য করতে হবে না। আমরা এদেরকে মারার জন্য যে বাজার থেকে নানা ধরনের কয়েল, মশা মারার ধূপ, স্প্রে ব্যবহার করি, এমনকি এই ধরনের মশা মারার ধূপকাঠি, ইঁদুর তাড়ানোর বিষ, এমনকি আরশোলার স্প্রে ব্যবহার করার ফলে আমাদের বাড়িতে ছোট বাচ্চারা বা বয়স্করা যদি থাকে তাদের কাশি হয়, অনেক সময় শ্বাসকষ্টও হয়ে থাকে। তাছাড়া যদি বাড়িতে ইঁদুরের উৎপাত অনেকটা বেশি হয়, আমরা তখন ইঁদুর মারার জন্য নানা ধরনের ওষুধ, কেমিক্যাল স্প্রে ব্যবহার করি, বিষ ব্যবহার করি। ইঁদুর এখানে সেখানে মরে পড়ে থাকে, খোঁজাখুঁজি করতে লাগে, খুঁজে পাওয়া যায় না, দুর্গন্ধে ঘরে টেকা যায় না। তাছাড়াও বাড়িতে বাচ্চারা থাকলে যদি থাকে, আমরা ইঁদুর মারার ওষুধ বা কেমিক্যাল ব্যবহার করতে ভয় পাই। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটি বাড়িতে একবার ব্যবহার করে দেখেন সঠিকভাবে, তো এখানে যে জিনিসগুলো ব্যবহার করব প্রত্যেকটা জিনিস আমাদের বাড়িতে থাকে, এমনকি আপনাদের বাড়ির থেকে 5 মিনিটের মধ্যেই সব পোকামাকড় গায়েব হয়ে যাবে। চলুন রেমেডিটি দেখে নিই। আর দেখবেন বন্ধুরা, এই ধরনের পোকামাকড়দের জন্য আমরা মাসের শেষে অনেকটাই টাকা পয়সা কিন্তু খরচা করে থাকি। একদম সহজ রেমেডি, ব্যবহার করার পদ্ধতিটাও সহজ। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে বন্ধুরা, যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, যে ওষুধ আমরা ব্যবহার করি না, ফেলে দিই। কিন্তু এই মেডিসিনগুলো, যে মেডিসিনগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই মেডিসিনগুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, ফেলে না দিয়ে, তাহলে কিন্তু আমরা বাড়ি থেকে মশা, ইঁদুর, আরশোলা, টিকটিকিকে সহজেই তাড়িয়ে ফেলতে পারবো। কিভাবে চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটি কন্টেনার ব্যবহার করছি। কন্টেনারের মধ্যে দেখুন 1 কাপ পরিমাণ জল দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা দুটো ওষুধ। 1-2 মিনিটের জন্য জলের মধ্যে রাখলেই ওষুধটা ভালোভাবে মিশে যাবে। এবার আমি নিয়ে নিচ্ছি আদা। আদার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে যেগুলো আমাদের মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা, ছোট ছোট পোকামাকড় তাড়ানোর জন্য খুব ভালো কার্যকারী। আমি এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি, তবে আদার রসটা যাতে বের হয়ে আসে তার জন্য আপনারা আদাটাকে থেতো করেও নিতে পারেন। এখানে 1 চামচ পরিমাণ আদা নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কি করব, এই দেখুন আগে থাকতেই যে ওষুধটাকে আমি জলের মধ্যে নিয়েছিলাম সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর গ্রেট করে নেওয়া আদাটাকে আমরা কি করব, এই যে আমি ওষুধটাকে ভালো করে জলের সঙ্গে, যে ওষুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম, এবার এই যে আদাটাকেও আমি কি করব, এই জলের মধ্যে দিয়ে দেব। আদার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা কি করব, এটাকে সাইডে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। এখানে আমি নিয়ে নিয়েছি ন্যাপথলিন। জামা কাপড়ে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ন্যাপথলিন ব্যবহার করে থাকি। ন্যাপথলিনও কিন্তু পোকামাকড় দূর করতে সাহায্য করে। এখানে ন্যাপথলিনটাকে নর্মাল গোটাভাবে দিলে গলতে অনেক সময় লেগে যাবে, তাই আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের মধ্যে রেখে ন্যাপথলিনটাকে ভালো করে আমরা গুঁড়ো করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে দেখবেন মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা রয়েছে। এদের তাড়ানোর জন্য অনেকেই বিভিন্ন ধরনের কয়েল স্প্রে সলিউশনের ব্যবহার করে থাকি। আপনারা যদি বাড়িতে একবার এই রেমেডিটি ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু বাজার থেকে কোনো ধরনের কেমিক্যালযুক্ত
স্প্রে, ওষুধ, কয়েল কিনতে হবে না, ব্যবহার করতে হবে না। তো ন্যাপথলিনটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ। এবার দেখুন লবঙ্গ, এমন লবঙ্গ নিতে হবে যে লবঙ্গর মধ্যে ফুল রয়েছে। এই যে ফুলওয়ালা লবঙ্গগুলোর গন্ধটা কিন্তু নর্মাল লবঙ্গর থেকে অনেকটাই বেশি হয় বন্ধুরা। এবার এই লবঙ্গর গন্ধেতেও দেখবেন পোকামাকড় বাড়ি থেকে দূরে চলে যায়। আর এই লবঙ্গর গন্ধটা যাতে আরও ভালোভাবে বের হয়, একটা স্ট্রং গন্ধ বের হয়, এর জন্য আমরা কি করব, ভালো করে এখানে একটু আমি থেতো করে নিচ্ছি। দেখুন এইভাবে আমাদের ভালো করে একটু লবঙ্গটাকে থেতো করে নিতে হবে, তাহলে গন্ধটা ভালোভাবে বের হবে। এবার আগে থাকতেই যে আমরা ন্যাপথলিনটা গুঁড়ো করে নিয়েছিলাম তার মধ্যে আমি লবঙ্গটাকে দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ব্যবহার করব আরও একটি জিনিসের বন্ধুরা, সেটা হলো বন্ধুরা কর্পূর। পুজোতে আমরা প্রত্যেকেই কর্পূর ব্যবহার করি। এখানে যে কর্পূরটা আমি নিয়েছি বন্ধুরা, সেই কর্পূরটাকে গুঁড়ো করে নিয়েছি। নর্মালভাবে কর্পূরও যদি দেন তাহলে কিন্তু অনেকটা আপনাদের সময় লেগে যাবে। কর্পূরটা দিয়েও দেখুন ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এরপর আরও একটি জিনিস আমরা ব্যবহার করব। এখানে আমি নিয়েছি সাবানটাকে একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম। যে কোনো সাবান কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা। আমাদের কি করতে হবে, একটি গ্রেটার নিয়ে নিতে হবে। এখানে গ্রেটারের সাহায্যে আমি সামান্য পরিমাণ সাবান নিয়ে নিচ্ছি। সাবান যদি না দিতে চান ডিটারজেন্ট পাউডারও ব্যবহার করতে পারেন। কি হবে, অনেক সময় এটা ব্যবহার করলে দেয়ালে, ফার্নিচারে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সাবান বা ডিটারজেন্ট পাউডার যদি মিশিয়ে নেন তাহলে কিন্তু কোনো রকম দাগ হবে না দেয়ালে, ফার্নিচারে। এমনকি এই সাবান বা ডিটারজেন্টের একটা স্ট্রং গন্ধ রয়েছে, যার কারণেও বাড়ি থেকে কিন্তু ছোট ছোট পোকামাকড় দূরে পাড়াতে সাহায্য করে। গ্রেট করা সাবানটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর সাইডে রাখবো। এই যে বাকি মিশ্রণটা আছে, কি করব, সব মিশ্রণ একসঙ্গে আমি খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে 5 মিনিটের জন্য আমরা রেখে দেব, যাতে গন্ধটা আরও বেশি স্ট্রং হয়। আর 5 মিনিট পর আমি এখানে ফিরে এসে আপনাদের দেখাবো। এবার 5 মিনিট যখন আপনারা রাখবেন দেখবেন গন্ধটা কিন্তু আরও আপনাদের স্ট্রং হয়ে যাবে বন্ধুরা। তখন আমাদের একটি পাত্র নিয়ে নিতে হবে। সেই পাত্রের মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ মিশ্রণ এখানে তুলে নিচ্ছি, 2 থেকে 3 চামচ পরিমাণ মতো আপনারা মিশ্রণ তুলে নিন। তার মধ্যে আমাদের আরও একটি জিনিস মেশাতে হবে, বাকি মিশ্রণটাকে সাইডে রাখছি। কিভাবে ব্যবহার করব আমি আপনাদের পরে বলছি। এই যে বাটিতে মিশ্রণটা তুললাম পাত্রের মধ্যে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ আটা। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আটা, বেসন, ময়দা, চালের গুঁড়ো, যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন। দেখবেন এই যে ইঁদুর, টিকটিকি, আরশোলা, ছোটোখাটো পোকামাকড়, এরা কিন্তু আটার প্রতি ভীষণ পরিমাণে আকৃষ্ট হয় আর সহজেই এই খাবারগুলো খেয়ে নেয়। আর যখনই এইটাকে খাবে, এর সঙ্গে যে ন্যাপথলিন, কর্পূর, লবঙ্গ দেওয়া হয়েছে, গ্রেট করা সাবান, তার কারণে এমন একটি রিয়াকশান হবে যে বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। এবার দেখুন কি করতে হবে, ভালো করে এইভাবে শুকনো করে মিশিয়ে নিন। এবার আমাদের বাড়িতে ছোট কন্টেনার থাকলে পুরনো, সেগুলো ব্যবহার করতে পারেন, বা কোনো রকম কার্টুনের ছোট ছোট টুকরো করে নিন, সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এরকম 3টে টুকরো করে নিয়েছি। তার মধ্যেই আমি মিশ্রণটাকে কি করছি, অল্প অল্প পরিমাণ 3টের মধ্যে সমান করে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে আমাদের 3টের মধ্যে সমান পরিমাণে দিয়ে দিতে হবে। এই মিশ্রণটা ব্যবহার করাও যেরকম সহজ, আর এটা কিন্তু 100% কাজ দেয়। অনেকটা টাকা পয়সাও কিন্তু আমাদের খরচা করতে হয় না বাজার থেকে অনেক কিছু কেনার জন্য। তার যদি ভালো উপকার পান অবশ্যই আপনারা এটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমি নিজে উপকার পেয়েছি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। কিভাবে ওটা ব্যবহার করব আমি পরে জানাচ্ছি। আর এই যে জলের সঙ্গে মিশ্রণটা গুলে রেখেছিলাম, এটাকে কি করব, একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে এখানে আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা একটি ছাঁকনির সাহায্যে আমরা পুরোটা উপকরণে ভালো করে এখানে ছেঁকে নেব। এইভাবে আমাদের খুব সুন্দর করে এখানে কিন্তু ছেঁকে নিতে হবে। তারপর আমাদের বাড়িতে যে স্প্রে বোতল আছে বা নর্মাল জলের বোতল, তার মধ্যে আমরা কি করব, এই মিশ্রণটাকে ঢেলে নেব। এখানে আমি ব্যবহার করছি বন্ধুরা একটি স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। চলুন তাহলে এটাকে কোথায় কিভাবে ব্যবহার করি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যেখানে বাথরুমের ড্রেন থাকে বা
বেসিন সিঙ্কের ড্রেন থাকে, এই সব জায়গা থেকে কিন্তু আরশোলা, ইঁদুর, টিকটিকি আমাদের বাড়িতে খুব সহজেই এরা ঘরে ঢুকে যায়। প্রত্যেক দিন আপনারা এই জায়গাগুলোতে 1-2বার করে স্প্রে করবেন। এই 1-2বার স্প্রে করলে গন্ধটা থাকবে, সেই সব জায়গাতে আরশোলা, ইঁদুর, টিকটিকি ঢুকতে পারবে না। বেসিন বা সিঙ্কে রাত্রিবেলায় আপনারা প্রত্যেক দিন মুখের কাছে পাইপে একটু স্প্রে করে দেবেন, কারণ রাত্রিবেলায় দেখবেন ছোট ছোট পিঁপড়ে, পোকামাকড় বেসিন সিঙ্কের পাইপ বেয়ে ঘরে ঢুকে যায়, কিংবা সিঙ্কের নিচের দিকটা অন্ধকার থাকে। এই সব জায়গাতেও মিশ্রণটা আপনারা প্রত্যেক দিন 1-2বার করে স্প্রে করবেন। মশারাও এখানে লুকিয়ে থাকতে পারবে না, আরশোলা, টিকটিকিরাও আর কখনোই লুকিয়ে থাকতে পারবে না। বাড়িতে যেখানে ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনের মধ্যেও মিশ্রণটা আপনারা 1-2বার করে স্প্রে করুন। দেখবেন কত সহজেই বাড়ির থেকে ইঁদুর, মশা, মাছি, আরশোলা, টিকটিকিকে আপনারা তাড়িয়ে ফেলতে পারবেন। সোফার নিচে অন্যান্য ফার্নিচারও স্প্রে করবেন, কিন্তু সব জায়গায় কিন্তু আমরা স্প্রে করতে পারি না। বিশেষ করে আমাদের রান্নাঘরে খাবার দাবার থাকে, বাসনপত্র থাকে, আর এগুলো যেগুলো জিনিস ব্যবহার করা হয়েছে প্রাণীর জন্য ভীষণ ক্ষতিকর। আর রাত্রিবেলায় দেখবেন লাইট বন্ধ করে আমরা যখন শোয়ার ঘরে চলে যাই, আমাদের রান্নাঘরে সবসময় যে গ্যাস ওভেন পরিষ্কার থাকে তা নয়, খাবারের গন্ধ থাকে। সেই সব জায়গাতে আরশোলা, টিকটিকি, ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে। যেখানে মশলাপাতি থাকে সেখানেও একটি করে আপনারা এই মিশ্রণ দিয়ে দেবেন। ইঁদুর, আরশোলা, টিকটিকি আসলেই কিন্তু খাবে, আর খেলেই দেখবেন আর কখনোই সেই সব জায়গায় তাদেরকে আপনারা দেখতে পাবেন না। আর যেখানে গ্যাসের সিলিন্ডার থাকে বা যেখানে অন্ধকার, ইঁদুর, আরশোলা, টিকটিকি আপনারা দেখতে পান, সেই প্রত্যেকটা জায়গাতে এইভাবে 1 থেকে 2 দিন দিয়ে দেখুন। বাড়ির থেকে দেখবেন কত সহজেই আপনারা ইঁদুর, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।